যুবকের তৎপরতায় প্রাণ বাঁচল কালনাগিনীর। হাওড়া জেলায় খুব বেশি দেখা যায় না এই সাপ। কালনাগিনী সাপ উড়ন্ত সাপ নামেও পরিচিত বাংলায়। আকারে সরু ও শৌখিন প্রকৃতির এই সাপ লম্বায় প্রায় 2 থেকে 4 ফুট পর্যন্ত হয়। আবার কখনো কখনো 4 ফুটের থেকে একটু বেশি লম্বাও হয়ে থাকে এই সাপ। শরীরে কালো, তার উপর লাল, হলুদ ও সবুজ ডোরাকাটা দাগ দেখা যায়। লাজুক প্রকৃতির সাপ সাধারণত লোকালয় থেকে দূরে থাকে। তো এইটা একটা কালনাগিনী সাপ। তো এটা সকালবেলা বাচ্চারা খেলতে গিয়ে রাস্তার ধারে দেখতে পায়, আমাকে খবর দেয়। আমাকে খবর দেওয়ার পরে আমি এটাকে নিয়ে রেস্কিউ করার পরে এটা আমি চিত্র প্রামাণিকদাকে ফোন করার পরে উনি একজনকে পাঠাচ্ছে, ওনার হাতে তুলে দেবো সাপটা। গাছ গাছালিতে জঙ্গলে বাস। এদের খাবার ছোট পোকামাকড়, কীট পতঙ্গ, ব্যাঙ, টিকটিকে। এই সাপ ক্ষীণ বিষ। কালনাগিনী সাপের বিষ মানুষের জন্য সেভাবে ক্ষতির প্রভাব ফেলে না। এমন নির্বিষ হওয়া সত্ত্বেও এই ধরনের সাপ অনেক সময় মানুষের কাছে পরিচিতির অভাবে তাদের মৃত্যুমুখেও পড়তে হয় কখনো কখনো। তবে বর্তমান সময়ে মানুষের মধ্যে বেড়েছে সচেতনতা, প্রাণে রক্ষা পাচ্ছে নিরীহ প্রাণীরা। এদিনও হাওড়ার উলুবেড়িয়া রাজাপুর থানার অন্তর্গত স্থানীয় যুবকের তৎপরতায় প্রাণ বাঁচল এই কালনাগিনী সাপটির। সাপটিকে প্লাস্টিক জারবন্দি করে পরিবেশকর্মী চিত্রক প্রামাণিকের সঙ্গে যোগাযোগ করে স্থানীয় যুবক রেজ্জাক। তো এই সাপটা বিষাক্ত নয়, এই সাপটাকে কেউ মারবেন না। এই সাপটা থাকলে প্রকৃতির অনেক কিছু ভারসাম্য বজায় থাকবে। তো এর কোনো বিষ নেই, আর সব সাপ বিষাক্ত না। কিছু কিছু সাপ আছে আমাদের এখানে থাকা খুবই প্রয়োজন। তো এই সাপ বেশি দেখা যায় না। এটা হচ্ছে একটা কালনাগিনী সাপ যাকে বলা হয়। ঠিক আছে। এদিন সাপটি উদ্ধার হয় রাজাপুর থানার অন্তর্গত মালপাড়া থেকে। জানা যায় স্থানীয় যুবকরা তখন খেলায় মত্ত। হঠাৎই রাস্তার পার্শ্ববর্তীতে সাপটি নজরে আসে তাদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় যুবক রেজ্জাক মোল্লা। সাপটিকে উদ্ধার করেন। তিনি বুঝতে পারেন এটি নির্বিষ সাপ কালনাগিনী। এরপরই যোগাযোগ করেন পরিবেশ কর্মী চিত্রক প্রামাণিকের সঙ্গে। বন্য প্রাণ রক্ষাকারী চিত্রক প্রামাণিকের পরামর্শ মতো ঘটনাস্থলে পৌঁছয় রঘুনাথ মান্না। রঘুনাথ সাপটিকে উদ্ধার করে নিয়ে আসে। এরপরই সাপটিকে একটি নিরাপদ জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে। এ প্রসঙ্গে বন্য প্রাণ উদ্ধারকারী চিত্রক প্রামাণিক জানান, সাধারণত এই সাপকে লোকালয়ে দেখা যায় না, তবে মাঝে মধ্যে কোনো কারণে লোকালয়ে চলে আসে। এটি একটি লাজুক প্রকৃতির ক্ষীণ বিষের সাপ। এই সাপের বিষ সাধারণত মানুষের পক্ষে ক্ষতিকর প্রভাব ফেলে না। বর্তমান সময়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে, ফলে এরা অনেকটাই নিরাপদ। হাওড়া থেকে রাকেশ মাইতি, লোকাল 18 বাংলা।